কি বালে মাছে আমার কি বাগে আনাছি নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে কি বালে মাছে আমার কি বাগে আনাছি নবী গো কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে আওয়াজটা ছেড়ে দিয়ে পড়ি না আল্লাহু আকবার আল্লাহ বলছে তোমায় মানলে মানা হবে তারে নবী গো পাঁচ পারার 9 পৃষ্ঠায় দলিল কোরআনের ভিতরে যে খুঁজেছে সে পেয়েছে যে খুঁজেছে সে পেয়েছে ধন্য সে জীবনে তোমারি দিদারের আশায় জল ঝরে নয়নে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহব্বতে জুড়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা সবাই জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শুকরিয়া আদায় করছি সে মহান পরওয়ারদিগারে আলমের ইলাহি দরবারে যে আল্লাহ আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে এমন একটি মুবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন সে মহান রব্বে কায়নাতের রহমানিয়তের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আরো শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত আমাদেরকে এমন এক নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছেন সরকারে কায়নাত সরকারে দুজাহান দুলালে আমিনা তাজদার মদিনা আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ বানিয়েছেন। যে নবী হাত তুলেছেন
ডুবন্ত সূর্য উঠে গেছে, যে নবী হাত তুলেছেন আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে নবীকে মহব্বত করেছেন সিদ্দিক আকবর হয়ে গেছেন, যে নবীকে মহব্বত করেছেন ফারুক আজম হয়ে গেছেন, যে নবী কদম মুবারক জমিন থেকে উঠিয়েছেন আল্লাহর আরশে আজিমে চলে গিয়েছেন। যেই নবীর উম্মত হবার জন্য 1,24,000 মতান্তরিক, 2,24,000 পয়গম্বর আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ নবুয়তি কেড়ে নাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত আমাদেরকে বানিয়ে নাও। সে রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বে কায়নাত না চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন। এজন্য আকাশ পাতালকে কম্পন সৃষ্টি করে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। দুই হাত তুলে বলো আলহামদুলিল্লাহ। পরওয়ারদিগারে আলমের কুরআনে পাক থেকে আমি তিলাওয়াত করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। সবাই পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি শুধু কওমের, নির্দিষ্ট কওমের জন্য রাসূল করে পাঠাই নাই, গোটা কুল আলম, আমি আল্লাহর গোটা সৃষ্টি জগতের জন্য আপনি রাহমাতুল লিল আলামিনকে নবী করে পাঠিয়েছি। সবাই পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ওয়া আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূলকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সব নবী রাসূলকে রব্বুল আলামিন নির্দিষ্ট কওমের জন্য, সব জাতির জন্য আল্লাহ নবী করে পাঠাইলেন। কিন্তু কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আপনি রাহমাতুল লিল আলামিন কে আমি আল্লাহ নির্দিষ্ট কোন কওমের জন্য নবী করে পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বজাতির জন্য পাঠাই নাই। গোটা কুল কায়নাত, আকাশ চন্দ্র গ্রহ তারা নক্ষত্র যা কিছু আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোটা সৃষ্টি কুলের জন্য আপনি রাহমাতুল লিল আলামিনকে নবী করে পাঠিয়েছি। বলি সুবহানাল্লাহ। এ বাবাজিরা রে আমার, এই নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কেমন বাড়িয়ে দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যখন ছোট ছিলেন, মা হালিমার ঘরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন লালিত পালিত হতেন, এমন সুন্দর শিশুগণ আকাশের চাঁদের দিকে তাকায় আর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। ওই আকাশের চন্দ্রর চাইতে হাজার হাজার গুণ সৌন্দর্য আমার কামলিওয়ালার চেহারায় আনোয়ারের মধ্যে দেখতে পায়। উনার দুধ বোনের নাম হলো হযরত শাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুধ মাতা হালিমা বলে, শাইমা গো, আমার বড় আদরের মুহাম্মদ, ওই মুহাম্মদকে রুদ্রে তুমি নিয়ে যাইও না, আমার মুহাম্মদ কালো হয়ে যাবে। ওটা মক্কা মদিনার জমিনের মধ্যে, আমার মনে হয় জাজিরাতুল আরব, ওটা আরবের মধ্যে এমন সুন্দর ছেলে আর নাই। তুমি আমার মুহাম্মদকে রুদ্রের মধ্যে নাম্বার দিও না, রুদ্রের মধ্যে নামায়ও না। একদিন ভুল ক্রমে শাইমা কুলে করে নবী রাহমাতুল লিল আলামিনকে মাঠের মধ্যে বকরির পাল চরানোর জন্য নিয়ে গেলেন। মা হালিমা
দিয়া শাইমাকে একটা আঘাত করলেন, বেত্রাঘাত করলেন, আর বললেন, শাইমা আমার কলিজার চাইতে প্রিয় মুহাম্মদকে তোমাকে না করেছি কঠিন রুদ্রের মধ্যে, তুমি নিয়ে যাইও না, তুমি কেন নিয়ে গেলে? শাইমা ডাক দিয়া বলে, মাগো খোদার কসম করে বলি গো মা, আমি বাড়ি থেকে মাঠ পর্যন্ত নিয়ে আসলাম, প্রখর রুদ্রের মধ্যে আমি যত জায়গা হেঁটে হেঁটে এলাম, আকাশের এক টুকরা মেঘমালা আমার ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি ছায়া দিতে দেখলাম। পড়ি সুবহানাল্লাহ। ওরে রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, রাস্তা দিয়ে দয়াল নবী হতেন চলমান, খুদার হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান, নবীজি মহান পড়ো শোনো তাহার শান, নবীজি মহান শোনো তাহার শান। সবাই পড়ি মহব্বতে, নবীজি মহান শোনো তাহার, আওয়াজ করে পড়ি না আল্লাহু আকবার। যারে প্রেমেতে দুরুদ পড়ে, ওরে যার প্রেমেতে দুরুদ পড়ে খুদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, যেই নবীজির আগমনে হলো না, যেই নবীজির আগমনে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, ভাইরে তিনি আমার নূরের নবী না, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। সবাই চিৎকার দিয়ে পড়ি না আল্লাহু আকবার। এই বাবাজিরা রে আমার, ওই নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন রে বাবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফির এসে বলে, ও মুহাম্মদ, শুনেছি তুমি নবী, তুমি নবুয়তি পেয়ে গেছো, তুমি আল্লাহর প্রেরিত রাসূল নিজেকে দাবি করতেছো। মুহাম্মদ, ওই যে দূরবর্তী একটা গাছ দেখা যায়, ওই গাছটা আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, মুহাম্মদ রে, ওই গাছটাকে যদি তুমি এই জায়গায় আনতে পারো, তাইলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ডাক দিয়ে বলে, রে কাফির, এ কাফির, তুই ওই গাছের কাছে যা, ওই গাছকে গিয়া বলিস আমি রাহমাতুল লিল আলামিন তাকে তার জায়গা থেকে উঠে আসার জন্য অনুমতি দিয়েছি। ওই কাফির গাছের কাছে গিয়ে বলতে দেরি হলো গো, নিজ জায়গা থেকে, যে জায়গায় মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় নবীর কথা বলতে দেরি
আমার নবীর কদমে সিজদায় লুটিয়ে পড়তে দেরি হলো না, আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার গুদি কান্দে রে, চুকির পানি ছেড়ে গুদি কান্দে। নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও কাফি তুমি কান্না করো কেন? চুকের জল মুছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো শেষ নবী, কত বেয়াদবি করেছি গো নবী আপনার শানে ইয়া রাসূলুল্লাহ। আপনার মুআজিজা যত দেখতেছি শুধু দেখতে মন চায়, দেখতে মন চায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি। দয়া করে আমার লাস্ট একটা আবেদন আপনার কাছে গো, এই গাছটা যে জায়গা থেকে উঠে এসেছে ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি ওই জায়গায় তার গাছটাকে ফিরিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই গাছটাকে আবার হুকুম করেন, তুমি তোমার জায়গায় ফিরে যাও। গাছটা কি হুকুম করতে দেরি হলো, যেই গাছ তার জায়গা থেকে শিকড়ে নিয়ে হাঁটিয়া হাঁটিয়া চলে এসেছে, আবার আমার নবীর হুকুম পাইয়া তার সাবেক জায়গায় ফিরিয়া গেছে। বলি সুবহানাল্লাহ। ওই কাফির বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো নবীজি আর দেরি করব না গো নবীজি, আপনি আমাকে কালেমা পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়ি না সুবহানাল্লাহ। এবার ওই কাফির ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কালিমা তো পড়লাম, নবীজি গো কালেমা পড়া তো আপনার প্রতি আমার তাজিম হলো না, আমার মনের ভিতরে স্বাদ মিটে নাই গো নবীজি, দয়া করিয়া আপনি কামলিওয়ালার কদমের মধ্যে আমাকে একটা সিজদা দিবার সুযোগ দিয়ে দেন। নবীজি বলে, রে না না সিজদা দেয়া যাবে না, কারণ আল্লাহ ছাড়া যদি আর কাউকে সিজদা দিবার অনুমতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিতাম, তাইলে সর্বপ্রথম স্বামীর পায়ে তার স্ত্রীকে সিজদা দিবার জন্য অনুমতি দিতাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ কি আজমত क्या है, खुदा जाने खुदा की अजमत क्या है, मोहम्मद अरबी जाने। आवाज करे पड़ी ना अल्लाहु अकबर। অর্থাৎ আমার আল্লাহর আজমত কতটুকু গো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো জানে। আর মুহাম্মদ কি আজমত क्या है, দুনিয়ার কোন মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর শান বর্ণনা করে গো শেষ করতে পারবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর আজমত কতটুকু আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আল্লাহর চাইতে বেশি দুনিয়ার দ্বিতীয় কোনো মানুষ জানে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দেওয়ালে, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদি আকাশের জায়গাকে খাতা বানাও, সমুদ্রের পানিকে যদি কালি বানাও, আর তোমরা যদি বড় বড় গাছ বৃক্ষগুলোকে কলম বানাও, তাইলে লিখার কারণে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, লিখার কারণে বৃক্ষরাজিগুলা শেষ হয়ে যাবে, লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান লিখা শেষ হবে না, পড়ি সুবহানাল্লাহ। কামলি ওয়ালা अपनी मदीना वाला, आवाज करे, कामली वा अपनी मदी अपनारी जन्ने जोगो तू जाला, कामली वाला अपनी तुमी प्राणेर नबी, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলি ওয়ালা আপনি। সবাই তো পড়তেছে না, কামলি ওয়ালা আপনি। কত সময় আছে? 6 মিনিট। শেষবারের মতো বাবাজি রে দুই হাতটাকে উপরের দিকে তুলেন, আজকের এই জমির সাক্ষী হয়ে যাবে নবী মুহাম্মদের কারণে, নবী মুহাম্মদের মহব্বতে কিছু মানুষ হাত উপরের দিকে দিয়ে নবীর শান গাইছে রে। এই হাত তুলার বদৌলতে কিয়ামতের ময়দানে শাফাত নসিব হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। হাত তুলো, হাত তুলো, কামলি ওয়ালা আপনি।